পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হাওড়ার বাঁকড়া ঈদগাহ কমিটির পরিচালনায় আজ বাঁকড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঈদের নামাজ। ভোর থেকেই এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়। বিশাল এই জামাতে অংশগ্রহণ করেন মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ এবং বাঁকড়াবাসী সাধারণ মানুষও। নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মুফতি সাহেব এক মিনিট, আপনাকে আমি এক মিনিট আপনারা আপনাদের নির্দিষ্ট স্থানে এখন একটাই ইমাম সাহেব তকবীর দিলেন। এটা একটা বড় আল্লাহ পাকের গুণকীর্তন। আল্লাহ দেখেন কত সুন্দর, সেই মেঘই আছে, পানি মেঘ। একটু সাইড দিয়ে দেবেন যাতে ওনার কাছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. قال تعالى في كلامه القرآن الحميد: حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. আদায় করার পর যেদিন ঈদ উল ফিতরের দিন শুরু হয়, আমাদের মনে হয় যেন লাগাম ছাড়ছেন। এবং সমস্ত পুলিশ কর্মীগণ সকলকে জানাই, বিশেষ করে বাঁকড়া পঞ্চায়েত সমস্ত প্রধান এবং সদস্যগণ সকল ভাইরা এই বিশাল জামাতকে আজকের এই ঈদ উল ফিতরের দিনে ছোট্ট দু একটি বার্তা সমাজকে দিতে চাই। আমাদের এই মহান ভারতবর্ষ, যে ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ, সম্প্রীতির ভারতবর্ষ, জানি না আজ কিছু কুচক্রী, কিছু বাজে মনস্কের মানুষ যারা ভারতবর্ষের বুকে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে ভারতবর্ষকে বিষাক্ত করছে। আমি আজকে এই আমাদের ঈদের সভা থেকে আমি তাদের কাছে শান্তির বার্তা পাঠাতে চাই যে আপনারা আমাদের এই সম্প্রীতির ভারতবর্ষকে কলুষিত করবেন না। আমরা যেন সমস্ত ধর্মের মানুষ আমরা একে অপরের সঙ্গে বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষকে আরো সমৃদ্ধ করতে পারি। তো তাই আমাদের এই ঈদের দিন, খুশির দিন, আমাদের ঈদের এই জামাত, বিশাল জামাত, এই জামাতের মানেই হলো যে ঐক্যবদ্ধ। ইসলাম ঐক্যতা শেখায়। আমাদের প্রফেট, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে শিখিয়েছেন এবং আমরা সেই ঈদের জামাত ঐক্যবদ্ধভাবে পাঠ করেছি এবং আমরা এর মধ্য দিয়ে বার্তা দিতে চাই যে আমরা সারা ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখতে চাই। অতএব যারা এই বিষাক্ত করে তুলছে তাদেরকে ধিক্কার জানাই, আর তাদেরকে আমি আন্তরিকভাবে তাদের কাছে আবেদন করছি, আপনারা এই ভারতবর্ষকে কলুষিত করবেন না, ভারতবর্ষকে সমৃদ্ধি করুন। ভারতবর্ষকে শক্তিশালী করার জন্য সকলে যাতে, সর্বধর্মের মানুষ আমরা যাতে ঐক্যবদ্ধ হয়ে চলতে পারি আগামী দিনে, তাহলে আমাদের ভারতবর্ষ মজবুত থাকবে, সারা বিশ্বের বুকে ভারতবর্ষ একটা নজির সৃষ্টি করবে, এটাই আশা করি। সাধারণ মানুষের জন্য বার্তা বলতে কি, যে আমরা যারা ভারতবর্ষের বুকে বাস করি, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যারা আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, তারা চিরকাল আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি, আগামী দিনও ঐক্যবদ্ধ থাকবো। কোনো শক্তি, কোনো কুশক্তি আমাদেরকে কোনোভাবে টলাতে পারবে না। আজকের দিনে এই প্রতিজ্ঞা করছি।